দেখুন গাজনের এক বিশেষ আকর্ষণ শিব পার্বতীর বিয়ে। নদিয়ার শান্তিপুর পাবনা কলোনি হরিচাঁদ গুরুচাঁদ গাজন এবার ৩৭তম বর্ষে। পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছে রাখতেন, পাশাপাশি সমস্ত দেবী দেবতাও শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন। পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দর্পকে শিবের কাছে পাঠিয়েছিলেন। শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্ম করে দেন। কিন্তু শিবকে নিজের স্বামীরূপে মেনে নিয়েছিলেন পার্বতী, তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি। তার তপস্যার জেরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল, বড় বড় পর্বতের ভিতও নড়ে গিয়েছিল। তখন শিব নিজের ধ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতীকে বলেছিলেন যে তিনি যেন কোনো যুবরাজের সঙ্গে বিয়ে করে নেন, কারণ শিবের সঙ্গে বসবাস করা সহজ নয়। কিন্তু হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না। পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন। শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান তখন তার সঙ্গে ডাকিনী, ভূত, প্রেত, পেতনি ছিল। ডাকিনী ও পেতনিরা শিবকে ভস্ম দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও হাড়ের মালা পরিয়েছিলেন। শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবতা চমকে ও ভয় পেয়ে গিয়েছিলেন। এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা। তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন। পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়ম নীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে প্রার্থনা করেছিলেন। শিব তার প্রার্থনা স্বীকার করেছিলেন। সমস্ত দেবী দেবতা তাকে সুন্দরভাবে পরবেশে সাজিয়ে দিয়েছিলেন। ঐশ্বরীকে জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয়, রেশমের ফুল দিয়ে সাজানো হয়েছিল। শিবের এই দিব্য রূপ দেখে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিল। ব্রহ্মার উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল। শান্তিপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের পাবনা কলোনির উত্তম সরকার আজ থেকে প্রায় ৩৬ বছর আগে ওপার বাংলা থেকে হরিচাঁদ গুরুচাঁদ নামে আনা এই গাজন শুরু করেন। এবছরে ৪৫ জন সন্ন্যাস গ্রহণ করেছে। হরগৌরীর বিবাহ এখানকার প্রধান আকর্ষণ। মন্ত্র উচ্চারণের মাধ্যমে ছাদনাতলায় শুভদৃষ্টির মালা বদল, আগুনে খই দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠিত হয়ে থাকে, যা দেখার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকে আশেপাশের বিভিন্ন মানুষজন। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমরা এসেছি বৃন্দাবন থেকে। আমরা বৃন্দাবনের মন্দিরে গুরুর সাথে থাকি, আবার আমাদের নিজস্ব বাড়িতেও সবাই থাকি। আর আমরা এখানে এই নিয়ে ৫ বছর আসছি। আমাদের খুব ভালো লাগে এখানে আসলে। আর এখানে পুরো নিয়ম অনুসারে শিব পার্বতীর বিবাহ দেখানো হয়। আর এই দিনে দিনে এই পুজো বাড়ছে বলে আমাদের মতো এই শিল্পীদের পক্ষে খুব সুবিধা যে আমরা দুটো কাজ করতে পারছি এবং মানুষকে আনন্দ দিতে পারছি এবং ভক্তির ব্যাপারে আমরা সবাইকে বোঝাতে পারছি এবং ভগবানের সঙ্গে। এক্ষেত্রে কি আলাদা আলাদা প্রতি বছরের আলাদা আলাদা অনুশীলন দরকার হয় নাকি একটাই গান? প্রতি বছর আলাদা হয়। এবছর যেমন আমাদের আলাদা হচ্ছে, সবার প্রথমে হরগৌরীর বিবাহ দেখানো হবে, তারপরে মহাকালের যেটা উজ্জয়িনে হয় ভস্ম আরতি সেটা দেখানো হবে, তারপর মহাকালীর নৃত্য আছে। এই সব কিছু যথেষ্ট। তো আমরা দেখলাম যেটা কত্থক নাচ বা এই ধরনের বিষয়ও আছে, সেগুলো তো আপনারা সেকেন্ড তো? হ্যাঁ, আমরা সবাই ডান্সার। সবাই। কতজনের টিম এসছেন আপনারা? এবার আমরা এসেছি ৬ জন। এই শিব পার্বতী সময় বাদ দিয়ে আর অন্য সময় কোথায় কোথায় হয়? অন্য সময় বিভিন্ন জায়গায় আমরা করি, গয়া, শিলিগুড়ি, পুনে, বেনারস, হায়দ্রাবাদ। আমরা অনেকে কি আপনার সঙ্গে যোগাযোগ করে? ধরুন এখানে এসছেন, এখান থেকেও যোগাযোগ সাথে সবাই ফোনে যোগাযোগ করে এবং আমাদের কন্ট্যাক্ট করে। আর আপনাদেরও যদি দরকার পড়ে আপনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের দলের নাম হচ্ছে সনাতন সম্প্রদায় এবং আমাদের ফোন নাম্বার হচ্ছে 8240129777। আপনার নাম পরিচয়? আমার নাম সনাতন হালদার, আমার বাড়ি হচ্ছে বিরাটি। আর এখানে সবাই যে ক্যারেক্টার আছে ফিমেল মেল আছে, কিন্তু প্রকৃতপক্ষে কি তাই নাকি আলাদা? প্রকৃতপক্ষে এখানে প্রত্যেকে পুরুষ, কিন্তু বিভিন্ন অভিনয় এবং বিভিন্ন চরিত্রের জন্য যখন যাকে যেই স্বরূপ নিতে হয় সেই স্বরূপ নেয়। যেমন ওখানে কঙ্কালের স্বরূপ নিয়েছে, এখানে একজন মাধ্যমগিনীর স্বরূপ নিয়েছে, ইনি হচ্ছেন মহাকালী, ইনি মহাকাল, আমি স্বয়ং শিব, আর ইনি হচ্ছেন পার্বতী। ঠিক আছে।